যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে এই সংগ্রাম আমাদের মুক্তির আমরা এখন স্বাধীন, তাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে। আমরা হয়তো ভুলে গেছি যে কার নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল। আমরা ভুলে গেছি সেই ইতিহাস। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এভাবে কি অপমান করা হচ্ছে না? শুধু কি সে, ভাষা শহীদদেরও অপমান করা হচ্ছে, তাদের ভাস্কর্য ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে। কেন ভাই? এটাই কি শিক্ষা? এই জন্য কি স্বাধীনতা অর্জন করেছিল তারা? আমাদের সাবেক প্রধানমন্ত্রীর উপরে আপনাদের ক্ষোভ থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ভাষা শহীদদের ভাস্কর্য, এগুলা কেন ভাঙা হচ্ছে ভাই? মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভাঙার আগে একটা জিনিস চিন্তা করা দরকার সবার। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছিল। তাদেরকে একটু সম্মান করেন। ওনারে তো আপনারা সবাই চিনেন না, পরিচয় করে দিতে হইব। তাহলে ওনার ভাস্কর্য কেন ভাঙা হইলো? আর এইসব ভাঙাভাঙি বন্ধ করেন। আমরা চাই না আর এইসব ভাঙাভাঙি হোক। যারা সম্মানের যোগ্য তাদেরকে সম্মান করুন, এবং যারা সম্মানের যোগ্য না তাদেরকে সম্মান করার প্রশ্নে ওঠে না। আর মেয়ের জন্য বাবার অবদান ভুলে যাবেন না, আর মেয়ে কি কি করে গিয়েছে ওইগুলো ভুলে যাবেন না। যাই হোক, দেশটা আমাদের, আমাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।